হযরত ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বরাতে এই হাদিসটি বর্ণনা আছে। তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এই ঘটনাগুলো বলতে শুনেছেন। একবার মূসা আলাইহিস সালাম বনী ইসরাইলের এক সমাবেশে ভাষণ দেওয়ার জন্য দাঁড়িয়েছেন। তাকে জিজ্ঞেস করা হলো, কোন ব্যক্তি সবচেয়ে বেশি জ্ঞানী? তিনি কোনো ভাবনা চিন্তা ছাড়াই বললেন, আমি মূসা আলাইহিস সালাম। এর উত্তরে আল্লাহ তার প্রতি অসন্তুষ্ট হলেন, কেননা তিনি জ্ঞানের উৎস হিসেবে আল্লাহর কথা বলেননি। আল্লাহ মূসা আলাইহিস সালামকে বললেন, দুই নদীর সংযোগস্থলেই আমার এক বান্দা আছে, সে তোমার চেয়ে বেশি জ্ঞানী। মূসা আলাইহিস সালাম আরজ করলেন, হে আমার রব, তার কাছে পৌঁছাতে কে আমাকে সাহায্য করবে? মহান আল্লাহ বললেন, তুমি একটি মাছ ধরে এক থলির মধ্যে রাখো, যেখানে গিয়ে তুমি মাছটা হারিয়ে ফেলবে সেখানেই তিনি আছেন। মূসা আলাইহিস সালাম একটি মাছ ধরে থলির মধ্যে রাখলেন। এরপর তিনি ও তার সঙ্গী ইউশা ইবনে নুন যেতে যেতে একটি পাথরের কাছে পৌঁছলেন। সেখানে মাথা রেখে বিশ্রাম বসলেন। মূসা আলাইহিস সালাম ঘুমিয়ে পড়লেন। মাছটি নড়াচড়া করতে করতে থলি হতে বেরিয়ে নদীতে নেমে গেল। আল্লাহ মাছটির চলার পথে পানির গতি বন্ধ স্থব্ধ দিলেন। মাছটির চলার পথ সুড়ঙ্গের মতো হয়ে গেল। নবী হাত দিয়ে ইঙ্গিত করে বললেন, এভাবে সুড়ঙ্গের মতো হয়েছিল। এরপর মূসা আলাইহিস সালাম ও ইউশা ইবনে নুন বাকি রাত ও সমস্ত দিন পথ পেরিয়ে গেলেন। এর পরের দিন ভোরে মূসা আলাইহিস সালাম তার যুবক সঙ্গীকে বললেন, আমার সকালের নাস্তা নিয়ে এসো। সফরের কারণে আমি খুব ক্লান্ত। আসলে মূসা আলাইহিস সালাম আল্লাহর নির্দেশিত স্থানটি অতিক্রম না করা পর্যন্ত সফরের কোনো ক্লান্তি অনুভব করেননি। সঙ্গীটি বললেন, আপনি কি লক্ষ্য করেছেন আমরা যখন সেই পাথরের কাছে বিশ্রাম নিয়েছিলাম, মাছটি চলে যাওয়ার কথা বলে আমি একেবারেই ভুলে গেছি। আসলে আপনার কাছে সেটা বলতে শয়তান আমাকে ভুলিয়ে দিয়েছেন। মাছটি নদীতে আশ্চর্যভাবে নিজের পথ করে নিয়েছে। রাবী বলেন, মাছটি পথের জন্য ছিল সুড়ঙ্গের মতো, আর তাদের জন্য সেটা ছিল অবাক ঘটনা। মূসা আলাইহিস সালাম বললেন, এই সেই জায়গা যা আমরা খুঁজে বেড়াচ্ছি। এরপর দুজনে নিজ নিজ পদচিহ্ন ধরে পিছনের দিকে ফিরে চললেন, যে পর্যন্ত না সেই পাথরের কাছে এসে পৌঁছালেন। তারা দেখলেন সেখানে একজন লোক বসে আছেন। মূসা আলাইহিস সালাম তাকে জিজ্ঞেস করলেন এবং সালাম করলেন। সালামের জবাব দিয়ে তিনি বললেন, এখানে সালাম এলো কি করে? তিনি বললেন, আমি মূসা। লোকটি জিজ্ঞেস করলেন, আপনি কি বনী ইসরাইলের মূসা? তিনি বললেন, হ্যাঁ। আপনাকে শেখানো সহজ ও সঠিক জ্ঞানের কথা শেখার জন্য আমি আপনার কাছে এসেছি। তিনি বললেন, হে মূসা, আল্লাহর দেওয়া ও দেখানো কিছু জ্ঞান আমার কাছে আছে। আপনি তা জানেন। আল্লাহর দেওয়া ও শেখানো কিছু জ্ঞান আপনারও আছে, আমি তা জানি না। মূসা আলাইহিস সালাম বললেন, আমি কি আপনার সঙ্গী হতে পারি? খিজির আলাইহিস সালাম বললেন, আমার সঙ্গে থাকলে আপনি ধৈর্য রাখতে পারবেন না। তাছাড়া যার রহস্য আপনার জানা নেই সেসব ব্যাপারে আপনি ধৈর্য রাখবেন কি করে? মূসা আলাইহিস সালাম বললেন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল হিসেবে দেখতে পাবেন। আমি আপনার কোনো আদেশ অমান্য করব না। এরপর তারা দুজনে রওনা হয়ে নদীর তীর দিয়ে এগিয়ে চললেন। এমন সময় একটি নৌকা তাদের পাশ দিয়ে যাচ্ছিলেন। তারা তাদের নৌকায় উঠিয়ে নিতে অনুরোধ করলেন। ওরা খিজির আলাইহিস সালামকে চিনে ফেললেন। সঙ্গীসহ তাকে পারিশ্রমিক ছাড়াই নৌকায় তুলে নিলেন। তার নৌকায় ওঠার পর একটি চড়ুই পাখি এসে নৌকার একটি পাশে বসল। পাখিটি দুই একবার পানিতে ঠোঁট ডুবাল। খিজির আলাইহিস সালাম বললেন, হে মূসা, এই পাখিটি তার ঠোঁট দিয়ে নদীর পানি যতটুকু কমিয়েছে, আমার আর তোমার জ্ঞান আল্লাহর জ্ঞান থেকে ততটুকু কমেনি। এরপর খিজির আলাইহিস সালাম হঠাৎ একটি কুঠা নিয়ে এসে নৌকার একটি তক্তা উপরে ফেললেন। মূসা আলাইহিস সালাম হঠাৎ দেখতে পেলেন তিনি কুঠা দিয়ে একটি তক্তা উপরে ফেলছেন। তিনি তাকে বললেন, আপনি এই কি করলেন? লোকেরা আমাদের মজুরি ছাড়াই নৌকায় তুলে নিল, আর আপনি ওদের নৌকার যাত্রীদের ডুবিয়ে দেওয়ার জন্য নৌকাটি ফুটো করে দিলেন। এ তো আপনি একেবারে গুরুতর কাজ করলেন। খিজির আলাইহিস সালাম বললেন, আমি কি বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য রাখতে পারবেন না? মূসা আলাইহিস সালাম বললেন, আমি বিষয়টি ভুলে গিয়েছিলাম, এজন্য আমাকে দোষ দেবেন না, আমার প্রতি কঠোর হবেন না। মূসা আলাইহিস সালাম এর পক্ষ থেকে প্রথম এই কথাটি ভুলে ক্রমে। এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন এরপর যখন তারা দুজন নদী পার হয়ে এলেন তারা অন্য বালকদের সঙ্গে ক্রীড়ারত একটি বালকের পাশ দিয়ে গেলেন। খিজির আলাইহিস সালাম তার মাথাটি ধরে নিজ হাতে তার ঘাড় থেকে আলাদা করে ফেললেন। মূসা আলাইহিস সালাম তাকে বললেন, আপনি একটি নিষ্পাপ বালককে বিনা অপরাধে হত্যা করলেন।
নিশ্চয়ই আপনি একটা অন্যায় করলেন। খিজির আলাইহিস বললেন, আমি কি আপনাকে বলিনি আপনি আমার সঙ্গে ধৈর্য ধরে রাখতে পারবেন না? মুসা আলাইহিস বললেন, এরপর যদি আমি আপনাকে আর কোনো বিষয়ে জিজ্ঞেস করি, আপনি আমাকে আর আপনার সঙ্গে রেখেন না। কারণ আপনার ওজর আপত্তি চূড়ান্ত হয়েছে। আবার তারা চলতে লাগে। অবশেষে তারা একটি জনপদে এসে পৌঁছলেন। গ্রামবাসীর কাছে তারা খাবার চাইলেন, কিন্তু তারা তাদের আতিথ্য দিতে অস্বীকৃতি করল। সেখানে তারা একদিকে ঝুঁকে পড়া একটি দেয়াল দেখতে পেলেন। সেটি ভেঙে পড়ার উপক্রম হয়েছিল। খিজির আলাইসাল্লাম সেটি নিজের হাতে সোজা করে দিলেন। মুসা আলাইসাল্লাম বললেন, মানুষগুলো এমন যে আমরা হলাম, অথচ তারা আমাদের না দিল খাবার, না দিল অতিথ্য, অথচ আপনি ওদের দেয়াল ঠিক করে দিলেন। আপনি ইচ্ছা করলে এর বদলে মজুরি নিতে পারতেন। খিজির আলাইসাল্লাম বললেন, এখানেই আপনার আর আমার মধ্যে বিচ্ছেদ হলো। তবে যে ঘটনাগুলোতে আপনি নিজের ধৈর্য রাখতে পারেননি, সেসবের রহস্য আপনাকে জানিয়ে দিচ্ছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমাদের তো ইচ্ছা যে মূসা আলাইহিস সালামের ধৈর্য ধরলে আমাদের কাছে আরো অনেক বেশি খবর বর্ণনা করা হতো। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ মূসা আলাইহিস সালামের উপর রহমত বর্ষণ করুন। তিনি যদি ধৈর্য ধরতেন তাহলে তাদের দুজনের ব্যাপারে আমরা আরো অনেক ঘটনা জানতে পারতাম। রাবী বলেন, ইবনে আব্বাস এখানে পড়েছেন, তাদের সামনে একজন বাদশা ছিল। সে প্রতিটি নিখুঁত নৌকা জোর করে ছিনিয়ে নিত। সে ছেলেটি ছিল কাফের। তার মা-বাবা ছিলেন মুমিন। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আমাকে বলেছেন, আমি হাদিসটি তার আমর ইবনে দিনারের কাছ থেকে দুবার শুনেছি। তার কাছ থেকেই মুখস্থ করেছি। সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, আপনি কি আমর ইবনে দিনার রাদিয়াল্লাহু তাআলা এর কাছ থেকে শোনার আগেই তা মুখস্থ করেছেন, নাকি অন্য কারো কাছ থেকে শুনে তা মুখস্থ করেছেন? তিনি বললেন, আমি কার কাছ থেকে এটা মুখস্থ করতে পারি? আমি ছাড়া আর কেউ এ হাদিস আমরের কাছ থেকে বর্ণনা করে নাই। আমি তার কাছ থেকে ২-৩ বার শুনেছি। তার থেকেই শুনেছি, এটা মুখস্থ করেছি। আলী ইবনে খুরশাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এর সূত্রে বর্ণিত হাদিসটির বিবরণ দিয়েছেন।